আজি অনারালাই জিএন আই ভিডিও বানাইবার কথা আছিল ইয়েন দে নামজারি করতে জিএন সমস্যা হয় তো ইয়েন লইয়ার আই আজি ভিডিওর নাম দিই ভিডিও দিছে আরা জমি কিনিয়ে যে নামজারি করি পেলে জিএন সমস্যা পড়ে যায় কি নামজারি ইয়েন সমস্যা করতে জিএন সমস্যা হয় ইয়েন লইয়ার কিছু হতা হইম আর একটা বিষয় এদের নামজারির প্রসেস চান কিভাবে হবো এই জিনিস কান লইয়ারা অনারে কিছু ধারণা দিম হতা হইম আশা করি অনারে উপরে তার জিনিস কান আই যদ্দুর মনে করি তো আগের দিনত বলতে অনলাইন দাতে নো আছিল নামজারি করিবার সময় অফলাইন আছিল এতে ম্যানুয়ালি ফাইল সাবমিট করি আরে জিগিন দরকার হয়তো এগিন দিয়ে বহুত লম্বা কাহিনী হইতো সময় আছে মনে করেন 45 দিন কিন্তু ইটার বছরের ঘুরে ফেলিতো এখন অনলাইন ফর দেখা যাচ্ছে আরো একটু বেশি সময় ঘুরে গিয়ে অনেকে আর মিস মামলা করাম পরে অনেকে তো দেখা যাচ্ছে কানুঙ্গ পর্যন্ত এরা নামজারি জমা পাবেন মামলায় হারিয়েছে কি আর একবার দেখা যাচ্ছে সহকারী পর্যন্ত কি মামলায়ের ফরদে অনলাইন সাথে কি হারিয়েছে কি এখন তো করণীয় কি তো করণীয় ইন লইয়ারে কিছু হতা হইম তাহলে শুরু করে দি যে নামজারিয়ান কইলে আর কি ক্যান করব প্রথমে আর তুন জিএন দলে কিন্নি দলিল না লাইব তারপরে যার নামে কিন্নি বের ছবি লাইব তারপরে আইডি কার্ড লাইব তারপরে লাইব দে যে হতিয়ান তুন জায়গা কিন্নি হতিয়ান ন লাইব তারপরে স্কেচ যদি তাহে যে আই জাগান কিন্নি দিয়ে এখানে স্কেচ তাহে স্কেচ সাম দিলি একটু ভালো হয় কানুনগুড়ি ফুটান ও ভালো করে দিতে পারিব তাহলে প্রথমে নামজারি আবেদন করি পেল না আর তো অনলাইনে জম করিব অনলাইনে যেয়ে যথারীতি তার ক্রাইটেরিয়া মোতাবেক আরা জিন চাই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী দলিল হতিয়ান সাপোর্টিং আরো ডকুমেন্ট যা দরকার ইন ডাউনলোড করে আর অনলাইনে সাবমিট করব সাবমিট করিবার সময় যদি কোড ফি আগে দিলাম পরে 20 টাকার উপর কোড ফি দান করিব কোড ফি দিয়ে আবেদন সাবমিট করম করিব আচ্ছা তো আরা অনলাইনে মেরে আবেদন ফর্ম ফিল আপ করানোর পরে আরা ফর্ম প্রিন্ট করি অ্যাটাচ ডকুমেন্ট দলিল হতিয়ান আইডি কার্ড ছবি আর যা যা বায়া দলিল থাকে এগিন উদ্দেশ্য হয় এটা অ্যাটাচ করি আর কমিশনার জিএন অফিস আছে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ভূমি ইয়ান যায় আর জমা দিলি এন্ড এইটার সার্ভার তুন এটা অ্যাপ্রুভ করিব অ্যাপ্রুভ করাই করিব এদিনে এটা নগরিবার হনো হারণ নাই তাহলে অ্যাপ্রুভ করানোর পরে সহকারী ইবে গিরিব ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার জিবে সহকারী আছে ও অ্যাপ্রুভ করি আর কমিশনার বরাবরই রাহিল রাহানোর পরে একই দিনে ওই ইতারা ইয়ান ভূমি জিএন অফিস আছে ইউনিয়ন ভূমি অফিস বরাবর তারা রেফার করে দিব রেফার করানোর পরে এন্ডে যাইয়ারে ফাইল হয়ে যাব তবে আর এডে জানানোর পরে অন মোবাইল এসএমএস আইব এসএমএস এন হবু দেখি অনরে ভূমি অফিসত যাইবার লাই দিল্লে যাইতে হবু দে যে অনে নামজারি আবেদন দিব গরিগন যে যথাযথ ঠিকভাবে আছে কিনা অনে এবে জাগান হদ্দুর কিনা অনে রিপোর্টান ঠিকভাবে দিব অনতুন কিছু কথাবার্তা বুঝল লব তেন পুজল ইয়ারে অনর একখান ভূমি প্রতিবেদন দিব প্রতিবেদন লিখতে হবে অন হাতুন জাগান কিন্নন ও হদ্দুর খেয়ে অথবা অন 2 ঘন্টা কিন্নন দেয় জাতুন কিন্নন 2 ঘন্টা সঠিক আছে কিনা ইয়েন দিয়ে ও একখান প্রতিবেদন দিব প্রতিবেদন যথাযথ তাহিলি ও প্রতিবেদন দিয়ে দিব এটা হন খরচ বিরস নাই সরকারি ভাবে এটা হন খরচ নাই ওই যে আর প্রথমে 20 টাকা দিই এই 20 টাকা পর্যন্ত দূর শেষ তখন প্রতিবেদন দেওয়ানোর পরে ইয়েন যে বুকুদি বরাবর আবার এসিল্যান্ডও যাবে এসিল্যান্ডও জানার পরে সার্ভেয়ার আচুর যাব সার্ভেয়ার অনর ফর্ম দিলেও দিতে পারে অনত মোবাইলত এসএমএস আইব এসএমএস আনার পরে অনেক ডেট মোতাবেক এন্ডা যাইবেন যাইয়ারে সার্ভেয়ার লাই যোগাযোগ করিবেন সার্ভেয়ারে এই যে সঠিক দখল আছে কিনা ইয়ান সাইটে যাব ম্যাপ করিব দেখা যাবে সার্ভেয়ারে সঠিক থাকি তখন সার্ভেয়ারে আরেকটা নতুন স্কেচ করিব অনজিয়ান স্কেচ অ্যাটাচ করতে আবেদন করতে দিলেন এই মতো আরেকখান সার্ভেয়ার স্কেচ করি নামজারি ফাইল লাইয়েন যোগ করে দিব তো নামজারি ফাইল লাই যোগ করানোর পরে এখন এই রিপোর্ট ইয়ান তো সার্ভেয়ারে রিপোর্ট দিই রিপোর্ট দেওয়ানোর পরে এই ফাইল বাবার জীবতে কানঙ্গরা তো প্রত্যেক এসিল্যান্ড তো গো কানঙ্গটা হ্যাঁ সার্ভেয়ার কানঙ্গ সহকারী বিভিন্ন ধরনের নাজির তো এখন যেবোধ কানঙ্গরা তো কানঙ্গর বিষয় ইয়ান অনরা পুরোপুরি নহইল ইয়ান হওয়ার দরকারও নেই কানঙ্গ যোগ্য মদার কাছেরই আচ্ছা যাই হোক কানঙ্গ আবার দেখদিন সাই বুটিং মতো সাইয়েরে কানঙ্গ সিল টিল মারি দুপুর কানঙ্গ নিচুই লেহে দিব আসলে জিনিসটা ঠিক আছে তো কানঙ্গ রিপোর্ট দিব দে ইতারা জিন রিপোর্ট দিয়ে রিপোর্ট রুদে কানঙ্গকে সিল মারি ইয়েন ও অথরাইজ করে দিব আবার সহকারী কমিশনার বরাবর
তাহলে ওনারা আবার একটা মোবাইল টেসিনে দেবো, অনর হতিয়ে নিবে, অনুমোদন লাই আছে, অনুমোদন লাই যেতে আছে অনর্তন আবার শুনানি ডেট করবো। তখন এই যে সার্ভেয়ার রিপোর্ট দিই, রিপোর্ট দেওয়ার পরে কানুন দিয়ে অ্যাপ্রুভ করবি। এখন কানুন বুঝাতে অ্যাপ্রুভ করে ফেলি, এখন অনর দিব শুনানির ডেট। তো শুনানি ফাইলটা বোধ সহকারীরা তো শুনানি করি বোধ কমিশনারে। তাহলে এন্ডেসন বিষয় কিন্তু একটু জটিল আছে। জটিলটা হইলো ইন সরকারি বিষয় কিছু দুর্জয় শিক্ষা টিক্ষা তাহলে বিডিএম মেবি হম বালানো, তারপরেও জিবে প্রথমে দিদি দৃষ্টিয়া আর আরো জিন সরকারি খরচ আছে ই নাই বোধ এখন। তো এখন শুনানির দিন অনাইশন অনরা দেখি কমিশনাররা প্রথমে চাই অনত জিনিস বেন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে অনুগান ওকে সার্ভেয়ার রিপোর্ট কানুন রিপোর্ট আর ভূমি প্রতিবেদন বেন মিলে এরা অনেক জিনিস কান ঠিক আছে প্রতিয়েন অনুমোদন করে দিলাম। অনুমোদন হওয়ার পরে বলে অনর হতিয়েন রেডি। এখন অনর হতিয়ে নিবে রেডি হয়ে দিবি, ইভেন যদি অনরা কারেকশন করে ফেললে 3 দিন সময় দিই, 3 দিন মানে 72 ঘন্টা সময় দিই। অনেক কারেকশন এর ভিতর গড়িল গড়ি তার অনুমোদন করানোর পরে, অথবা ইয়ার আগেও ও প্রতিবেদন দিতে এই সময় চাইলে কিছুটা অনেক কারেকশন করি তার, কিন্তু প্রতিবেদন ওই যে কমিশনার তো অ্যাপ্রুভ করে দিই, তখন অনেক কারেকশন করি ফেললে ইবে কিন্তু এডের যদি অনেক কারেকশন না করেন 3 দিনের ভিতরে আর কারেকশন করিবার কি নাই, নতুন অপশন নাই। তো পরবর্তীতে কারেকশন করতে যদি আর বহুত লম্বা হিসেব, তাহলে অনত 3 দিনের ভিতরে ভালো করে চেক করিয়ে আবার কমিশনার বরাবর আবেদন করি স্যার আপনার এই সমস্যা নামত বলেই অথবা আই ডাকিবে বলেই অথবা জায়গা ফেইমদ 2 ঘন্টা এটা আগে যদি 150 তাহলে ইন অনতন অবজেকশন ইন দম। তো কমিশনার তখন ইন বেঞ্চ চাই অ্যাপ্রুভ করানোর পরে অনর সম 3 দিন জিয়ান আছে ইয়েন জনার পরে কমিশনার জিবে অ্যাপ্রুভ করি ইবে দূরতে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আইব ডিসিআর ভালো, ডিসিআর বলতে ডুপ্লিকেট কার্বন রিসিট কার্বন জিয়ান আছে এর মধ্যে হতিয়ানোর রিসিট আর কি আরা দোয়ানতুন জেলা মাল কিনি আর একখান মেমো লই হতিয়ে নিবে আর কিনি লই দি এনোর মেমো। তো ডিসিআর এনোর দাম হয়ে যায় মূলত আগে দিলাম 20 টাকা, এখন আর বাকি আছে 1100 টাকা, 1100 টাকা এগিন কারণ জিবে না দিতে হ্যাঁ কিন্তু এন করে মাথা উঠে অনর ব্যাপার, কিন্তু ও ভাবতাম মতন আর 1100 টাকা কিন্তু লেখা আছে 1100 টাকা দিয়ে দিবেন অনরা ডিসিআর কান দিয়ে দিবেন, তখন অনর হতিয়ান কমপ্লিট। আচ্ছা এন্ডে আর সমস্যার হতা কিছু ন হবে ইবা আজিয়া দিবে দেখাইলাম ইবে এই যে নামজারির প্রসেস তো হতিয়ান কমপ্লিট হয়ে যায় মানে যে পর্যন্ত ডিসিআর লইয়ন এই পর্যন্ত অনর হতিয়ান ন কমপ্লিট তো আরা জিদুর হতিয়ান রেডি করগি এন্ডা 1120 টাকা আর তুন গেই গই সরি 1120 টাকা ন 1170 টাকা আর বলে 1150 টাকা ইন্দে আগে দিলাম 20 টাকা, তাহলে 1170 টাকা দিয়ে আর হতিয়ান ন কমপ্লিট হয়ে গই আর ডিসিআর গান আটক চাইয়ে আর দূর শেষ। এখন উগ্র বিষয়টা এই তামিলের বিষয় যেহেতু রিলেটেড নামজারিল্লাই তামিল রিলেটেড নয়, রিলেটেড হইলে অন্য সাবজেক্ট যার কারণে এনআই শেষ দিয়ে একটু করি আমরা ধারণা আনবির তামিলটা নই যে এসিল্যান্ডে হতিয়ে নিব অনুমোদন করানোর পরে আগে যাবে যে হতিয়ান তুন জায়গা কিনন তামিল এডে অর্ডার আছে, অর্ডার যদি লেখা আছে যে এটা তামিল করা হোক, তাহলে আগর দিবে অনাহতিয়ান আছিল বেতন অনা 2 ঘন্টা জিয়ান জায়গা কিনন ইয়েনে তুমি হাড়িয়ানে অনর নামে ঘরে দিব ইয়েন এসিল্যান্ড তাইব রেকর্ড মুখ তাইব এরপরে অনর ভূমি অফিস ইয়ারে ইদে রেকর্ড হবো এই পুরো প্রসেস সানো ইদে তামিল মানে রেকর্ড তুমি হাড়িয়ারে নতুন করে করন দিস ইজ তামিল, তাহলে তামিলি এন রেড মার্ক করে দিব অনর আগর জীব হতিয়ান আছিল কিছু দি রেড মার্ক করে যাবো অথবা জায়গা তাহলে সামনের ফ্রন্ট পেজত মার্ক করিয়ারে তামিলান করে দিব। যদি জায়গা নতা হয় হতিয়ান বড় হইতারে বহুত সমত হতিয়ান একজনের নামে কিন্তু বিভিন্ন দাঁত এক এক হতিয়ানত প্রায় 5 একর 10 একর জায়গা তৈলি আনলে আর জায়গা কিনতে কিনতে লেহিবে জায়গা নতা হলে তারা উল্লাই ফুল্লাই কিছুদি মারে কি বলতে তামিল তৈলি অনরাল্লাই আজিয়ে জিবে আই পর্ব এক ওই এরা জিয়ান তাপ নিলন দি এই পর্যন্ত আজিয়ে নামদারির বিষয় ইয়েন এদুর সমস্যা লই এরা আগামী পর্বত অনরাল্লাই আর কাম ভিডিও ইন্নুম ইনশাআল্লাহ ইয়ানোর মধ্যে আর কি কি বিষয়ে আটকি যাই কই আর জমি কিনিয়ার নামজারি করতে হনদ জেলে টেকে যাইম বই আর জমিয়েন কিনতে নামজারি আসলে আগর ঠিক আছে কিনা আয় করতে গেলে হন সমস্যা হইব কিনা ইয়েন লই আগামী পর্বত অনারাল্লাহ একখান ভিডিও লইছুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।